যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৮ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো রোম ঢাকা রুটের ২৬০ যাত্রী। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। জায়গা না পেয়ে কেউ কেউ বিমানবন্দরের মেঝেতেও রাত কাটিয়েছেন। যাত্রীদের অভিযোগ, প্রায় ৮ ঘণ্টা বিমানের ভেতরে বসিয়ে রাখার পর তাদের নামিয়ে বিমানবন্দরে রাখা হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় হোটেলেও নেওয়া সম্ভব হয়নি। আমি এমডি আবু সাইদ, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। আমরা গত শুক্রবার টরন্টো থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু বিমানটি যাত্রা শুরু করে বিকাল ৫টায়। তো আমরা সকাল থেকেই প্রিপারেশন নিয়ে এয়ারপোর্টে আসি এবং ৫টায় যথাসময় যাত্রা শুরু করার পরের দিন সকাল 7:30 ইটালি টাইম রোমে বিমানবন্দরে যাত্রা বিরতি নেয় এবং সেইটা বিভিন্ন সময়ে বিভিন্ন ত্রুটির কথা বলে আমাদেরকে ৮ ঘন্টা বিমানের মধ্যে অপেক্ষা করায় এবং বিমানে অনেক বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ছিল। তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরপর বিমানের কর্মকর্তারা বাংলাদেশ থেকে কথা বলে আমাদেরকে এয়ারপোর্টে আসার সুযোগ দেয়, কিন্তু আমাদের অ্যাকোমোডেশন এবং খাবারের যে ব্যবস্থা সেটা বিমান যথাযথভাবে করতে পারেনি, কারণ আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আমরা এয়ারপোর্ট ত্যাগ করে হোটেলে যেতে পারিনি। তো এক্ষেত্রে বিমান আমাদের ১৭০ জনের মতো যাত্রী যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে যথাযথ থাকা এবং খাবারের যে দায়িত্ব করার কথা সেটা তারা ঠিকমতো পালন করতে পারেনি। এক যাত্রী জানান, অনেকের প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন লাগেজে থাকায় তারা বিপাকে পড়েছেন। শিশুরাও দীর্ঘ সময় খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। পরে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। বাংলাদেশ বিমান এমন কোনো ব্যবস্থা নেয়নি যে আমরা এখানে ১৭-১৮ ঘন্টা সিম্পলি চেয়ারে বসে থাকবো। আরও অলরেডি আমরা ৮ ঘন্টা প্লেনে ছিলাম, তারপরে আরও ১০-১৫ ঘন্টা গেছে, আরও ১৭ ঘন্টা বসে থাকা একটা চেয়ারের মধ্যে মানুষের ৩ দিন যাবৎ মানুষের ঘুম নাই এবং সবার জন্য এটা খুব টাফ হয়ে যেতেছে। বৃদ্ধ এবং যারা আমাদের মতো বয়স্ক ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্য ঔষধ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং যে কোনো সময় এই প্রয়োজনীয় ওষুধের অভাবে আমাদের মতো বয়স্কদের জন্য বা এবং বাচ্চারা যারা আছে এরাও খুব একটা ডেঞ্জারাস পজিশনে আছি আমরা। তো সেই ক্ষেত্রে আসলে বিমান বাংলাদেশের ভূমিকাটা কি, আমরা চাক্ষুষমান কিছু ওইভাবে দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আমরা একের পর এক ভোগান্তি হচ্ছে আমাদের এবং ঘন্টার পর ঘন্টা আমরা লাউঞ্জে তো জায়গা পাওয়া যায় না, নর্মাল ফ্লোরে ঘুমাচ্ছে মানুষ, আমরা বসে আছি সবাই মিলে, কিন্তু খাবার দাবারের এখন পর্যন্ত যেমন ব্রেকফাস্ট দেওয়া হয় নাই, বলেছে ২ ঘন্টা আগে দিবে, আর ২ ঘন্টা পার হয়ে গেছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি ঠিক করতে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী শনিবার রাত 10টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে রোববার সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।